গুড মর্নিং বন্ধুরা। আজ হলো রবিবার, এখন বাজে 10টা 9। কর্তাকে এখনও ফোন করিনি। দেখো তরকারি উনুনে রয়েছে। রাঁধুনি ফোড়ন দিয়ে প্রথমে আলুটা ছেড়েছি, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর চিংড়িটা ছেড়েছি। এই তরকারির জন্য চিংড়ি আলাদা ভাজতে হবে না। চিংড়িটা ছেড়েছি, চিংড়িটা ভাজা হয়ে যাওয়ার পর বাদবাকি সবজি ছেড়েছি। সিম, বেগুন আর দুটো বরবটি, বরবটি না কি এটা বিন ছিল, বিন, সেটাও দিয়ে দিয়েছি। লঙ্কা চেরাটাও দিয়ে দিয়েছি। এখানে পালং শাক ধুয়ে রেখেছি, এখন পালং শাকটা ছেড়ে দেবো। আর তার আগে আলু ভেজে রেখেছি, ছেলেমেয়েরা আলু ভাজা দিয়ে খাবে। গতকালকের ভেজ ডালও আছে, ডালের সাথে আলু ভাজা খেয়ে নেবে। সবজিটা একটু ভাজা হলে তারপরে শাকটা দেবো। শাক দিয়ে নেড়ে চেড়েই জল দিয়ে দেবো। এদিকে জল এসছে, জল তুলেছি, মেয়েও তুলেছে, আমিও তুলেছি, হাতে হাতে দুজনে একসঙ্গে। মাসি এখনও আসেনি, চিকেন পড়ে রয়েছে, মাসি এখনও আসেনি। চিকেনের সাথে মাছও আছে, বাটা মাছ, সেটা এখন হাত দিলাম না, তাই দেখাতে পারলাম না। সবজিটা দেখিয়ে দিই, দুখানা বেগুন, এই বেগুনের মাথা থেকে কেটেই ওই সবজিতে দিয়েছি। আপেল আছে দুখানা, আদা ছিল না ঘরে একদম, কিন্তু কাঁচা টমেটো, পাকা টমেটো ঘরে অনেক আছে, তাও কর্তা নিয়ে এসছে। সঙ্গে লঙ্কা, ধনেপাতা, এই তো, আর কিছু না। আমি বলেছি আজকে সবজি আনবা না, ঘরের সবজিগুলো খেয়ে নিই। তার মধ্যে দুখানা বেগুন আর কাঁচা টমেটো, পাকা টমেটো নিয়ে এসছে, ছিল টমেটো। যাই হোক বন্ধুরা, এবার শাকটা ছেড়ে দিই, সবজি হয়ে গেছে। শাক ছেড়ে দিয়ে জল দিয়েই কর্তাকে ডাক দেবো। পালং শাক হতে বেশি সময় লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড আফটারনুন। সেই সকালে দেখা করেছি, এখন বাজে 1টা 3। রান্নাবান্না, গ্যাস মোছা সমস্ত হয়ে গেছে। আজকে রবিবার, ছেলে মেয়ে দুজনের একজনও বাড়িতে থাকে না। সকালে খাওয়া দাওয়ার পর মেয়ে গেছে 10:30টায় পড়তে, মেয়ে এখনও বাড়িতে আসেনি, হয়তো এখনই চলে আসবে, 1টা বাজে, এখনই চলে আসবে। আর ছেলের ওই 10:30 পৌনে 11টার সময় গেছিলো আঁকতে, ছেলে বাড়ি চলে এসেছে। ছেলেকে হাত মুখ ধুয়ে রেখেছি, ছেলে খাটে বসে একটু ফোন দেখছে। আজকে তো ফোন দেখার সময় পাইনি, পরীক্ষার সামনে। সকালে অঙ্ক করছিল, অঙ্ক করে উঠে খেয়ে দিয়ে আঁকতে চলে গেছে। সকালে যে একটা ইয়োগা ক্লাসে যায় ব্যায়াম করতে, সেটা পাঠায়নি, তাহলে পড়াটা হতো না, বুঝেছো, ওইটাকে ক্যান্সেল করেছি, কিন্তু আঁকতে পাঠিয়েছিলাম। যাই হোক, আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। রান্নাটা দেখিয়ে নিই। কর্তা বলেছে আজকে একটু ওই বাড়িতে যেতে। কর্তা বলেছে আজকে পারলে চল একটু ওই বাড়ি যাই, ওই ছাদ পরিষ্কার করবে। ছাদ পরিষ্কার মানে ওই যে সাইডটা ঘাস রয়েছে, অন্য দিকটা তো আমি করে ফেলেছি। যে সাইডটা ওই যে ক্যারেট মতন বানানো আছে, ক্যারি মতন, যার মধ্যে গাছপালা লাগানো, যাই হোক সেখানে তো ঘাস হয়ে ঘাস মরে রয়েছে, সেগুলো পরিষ্কার করবে বলেছে। এখনও কর্তা বাড়িতে আসলো না। বা আমি ভেবেছিলাম বাড়িতে এসে লেবু টেবু খেয়ে জামাকাপড় ছেড়ে যাবে। মেয়ে মনে হয় চলে এসেছে, দরজা খোলার আওয়াজ পেলাম। আমি ওই ওয়াশিং মেশিনের কাঁচা হয়ে গেছিলো, সেগুলো আবার নামাতে গেছিলাম। কথা বলতে বলতে দেখলাম ওদিকে তাকাতে তাকাতে ঢুকছি, নামাতে গেছিলাম। এই যে আরেকবার কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। এখন তো শীতকাল একটু এক্সট্রা হয়, এই চাদর টাদর এইসব একটু কাচতে দিয়েছিলাম। আর ওই গ্যাস মোছা হয়ে গেছে, আমাদের চানের জল রেডি করে রেখে গেলাম, ধরাইনি, এসে ধরিয়ে দেবো আর কি। ওইবারে যদি যাই, যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এবার রান্নাটা দেখাই। মেয়ে কলে পা ধুচ্ছে, আওয়াজ পেলাম। এই যে এখানে লেবু, এখানে স্যালাড রোজকার মতন, এখানে একটা বেগুনের তরকারি করলাম। এটাও বেগুন ভর্তা, এটা কিন্তু পোড়া বেগুন না, এটা ভাজা বেগুন। ওই তেলের ওপর রসুন ফোড়ন দিয়ে, আগে বেগুনগুলো ভেজে নামিয়েছি, তারপর তেলের ওপর রসুন ফোড়ন দিয়ে, তারপর টমেটো দিয়ে, টমেটো আর রসুনটা একটু নরম হয়ে যাওয়ার পর ভাজা বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নামানোর আগে ধনেপাতা আর লঙ্কা চেরা, নুন হলুদ যেরকম লাগে, ওই যে। আর এই হলো পালং শাক সকালের। কর্তা খেয়েছে, আমি খাইনি। গতকালকে ডাল ছিল বললাম, ছেলেমেয়েরাও একটু খেয়েছে, আমিও একটু খেয়েছি। আর কর্তা খেয়েছে এখান থেকে শাকের তরকারি রয়েছে। আর চিকেনটা আজকে একেবারেই শুকিয়ে গেছে, সুন্দর, কিন্তু একেবারেই ঝোল কম হয়ে গেছে। মানে আমি ওদিকে কাজ করছিলাম না, মেয়ে বাড়ি ছিল না, আমি ঘর তরকারি বসিয়ে মানে মাংস কষিয়ে ঝোল দিয়ে ওদিকে কাচতে দিয়েছি, এদিকে বিছনা ছেড়ে ঘর ঝাড় দিয়েছি, গ্যাস মোছার জল এনেছি, এইসব করছি, এদিক ওদিক দৌড়চ্ছে, ঝোলটা শুকিয়ে গেছে। তা মাংসটা ওই যাই হোক শুকনো শুকনোই খাবে। ছেলে বলছিল মা মুড়ি দিয়ে না মাংস খেতে ভালো লাগে, রাত্রেবেলা আজকে মুড়ি দিয়ে মাংস দিয়ে খাবো। এবার মুড়ি দিয়ে মাংস দিয়ে খেতে গেলে একটু ঝোলের প্রয়োজন, যেরকম আছে শুকনো শুকনো ওরকম খাবে। আজকে তো আরও ডাল টাল করিনি না, ডাল যদি করতাম তাহলে শুকনোতে অসুবিধা হতো না। যাই হোক, ইশিকা যদি এখন ছাদে যায় ঠাকুর বাসন মাজতে, তাহলে আমি জামাকাপড় নিয়ে যাই, তুই জামাকাপড়টা তুলবি, ঠাকুর বাসন মাজবি, আমি জামাকাপড় মেলে নামবো। ও আজকে পড়তে গেছে না, শুধু ওপরের ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে। আর জল তোলার সময় বাইরে দিয়ে ভরে দিয়েছে, আমি ভেতরে টেনেছি, মানে একা তুলেছে তা না, কিছুই করতে পারিনি আজকে। চলো বন্ধুরা, পরে আসছি, ওই বাড়ি যাওয়ার কথা আছে, যদি ওই বাড়ি যাই
কিন্তু কর্তা ভাবছে মনে হয় আমরা যাবো দোকানে, আমার যা মনে হচ্ছে। এখন ফোন করে শুনে দেখি, আমার আমার মতে বাড়িতে আসো, লেবুটা খাও, জামা কাপড় ছেড়ে গামছা পরে চলো, যেহেতু মাটির কাজ করবা, চাষের কাজ, তাই না? এই ভালো জামা কাপড় পরে যাবে, তারপরে ওখানটায় খুলে রাখবে, তারপর ওই কাজ করবে, আসার সময় হাত পা ধুয়ে আবার ওগুলো পরে আসবে। তা হাত পা ধুলে কি যায় অত মাটি নোংরার কাজ? দেখি বলে দেখি ফোন করে। 1:32 বন্ধুরা, নতুন বাড়িতে এসছি। কর্তা কই, আওয়াজ পেলি? ও বলছে বাবা চলে এসছে। কর্তা দোকানে ছিল, আসবে আসবে না ঠিক ছিল না, বললো তোরা যা আমি দেখছি। হয়তো কোনো কোনো কাজ আছে মাথায়, সেগুলো সেট করলো যে এখন এইটা করবো তখন ওইটা করবো। হ্যাঁ, দোকান বন্ধ করে দিয়েছে, তো দোকান দেখা যায় আমাদের এখান থেকে। তো দোকান বন্ধ করে দিয়েছে, হয়তো আসছে ওই ছেলেকে নিয়ে। মানে ছেলে এসছে নতুন ঘরে খেলবে দেখে, যে ঘরটা নতুন হচ্ছে সেই ঘরে। আমি বলেছি দেখ, ওই নিচের ঘরে বসিয়ে রেখে ছাদে থাকতে পারবো না আমি, কারণ ও 2 মিনিট পর পর চিৎকার চিৎকার করবে, মা মাকড়সা, মা এখানে ফড়িং, মা এখানে বলতা, চিল্লাবে। আমাকে এই পুরো সিঁড়ি বেয়ে নামতে হবে। এটা 3 তলার ছাদ আর ওটা 2 তলার ঘর, তাহলে আমাকে 2টো সিঁড়ি যেতে হবে। তাই আমি বলেছি তুই এখন আমার সাথে থাক, বাবা যদি আসে তাহলে বাবার সাথে ওই নিচের ঘরে খেলিস খানে। তাই আমাকে নিয়ে এসছি। আর এই দেখো, এই যে এই যে এই গাছগুলো আমি এই বাড়িতে লাগাবো দেখেই করেছিলাম। ওই বাড়িতে তো চারা লাগানো হয়ে গেছে, চন্দ্রমল্লিকা দেখেছো তোমরা। এই গাঁদার চারাগুলোর গল্পও জানো, সেই রানাঘাট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে 1 বান্ডিল। শুধু আগা দিয়েছিল, আমি কেটে কেটে লাগিয়েছি, এখন সেগুলো গাছ হয়ে এই যে ফুল ফুটতে শুরু হয়েছে। ওই বাড়িতেও লাগানো হয়ে গেছে। এটা যেহেতু সার মাটি কম, তাই এইটুকুনি। এ ফুল কিন্তু আমার ওই বাড়িতে এত বড় ফুটছে, এত বড় ফুটছে, এত বড়। এটাতে এইটুকুনি হয়েছে। তাই এই বাড়িতে যে কটা ক্যারেট এই যে ফাঁকা করেছে আগের দিন ঘাস তুলে, সেই কটা লাগাতে এসছি। এখন এই ক্যারেট পরিষ্কার হবে না, এই ক্যারেট পরিষ্কার করবে কর্তা বলেছিল, এর জন্যই এসেছিলাম। কিন্তু এখন এটা পরিষ্কার হবে না, এটা সম্ভব না পরিষ্কার করা। আর আগের দিন যে ডালিয়া লাগিয়ে দিয়ে গেছিলাম, দেখেছো একটাও মরেনি, কিন্তু তার মানে আমার আগাগুলো বেঁচে যাবে। আগা কেটে লাগিয়েছি কিন্তু ডালিয়া কটা। গত বছরের ডালিয়া গাছ থেকে, গোড়ার থেকে সেই ডাল বেরিয়েছিল, সেই আগা কেটে কেটে লাগিয়েছি। এর মধ্যেও 2টো একটা গাছ লাগাবো এই কোণা দিয়ে, এই কোণাটা ফাঁকা রেখে। এরকম যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে সেখানে, এটার মধ্যে তো দুধমান কচু আছে, যেখানে যেখানে ফাঁকা পাবো সেখানে সেখানে লাগাবো। এই তুলসী গাছটা টেনে তুলে দিই, হ্যাঁ এটা তুলে দিই, বলছি এটা তুলে দিই, এই ক্যারেটের ফাঁকে 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 লাগিয়ে দিই। এগুলো তো শীতের ফুল গাছ, এর 2-3 মাস পরে নষ্ট হয়ে যাবে। আর যার যার গাছ সেরকম থেকেই যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে এখন আর হাত দিও না, এইগুলো পরিষ্কার হয়নি এখন। এইসব কুই শক্ত দেখেছো, না কোপালে হয় নাকি? এখন আমার গায়ে জোর নেই এইসব। হ্যাঁ ওই তো এইসব যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে লাগিয়ে দিচ্ছি। 2:08 বন্ধুরা। এই ওপরটা পরিষ্কার করব না ভেবেছিলাম, তাও এইখানের এইটুক জায়গা পরিষ্কার করেছি। করে এই যে 5টা গাছ লাগিয়েছি। এটা একটা গাঁদা, এইটা একটা গাঁদা, আর এই 3টে হচ্ছে চন্দ্রমল্লিকা। এই 3টে কালার আমার মনে নেই, এখানে একটাও হলুদ পড়েনি। এগুলো গোলাপি বা সাদার মধ্যে পড়েছে, একটা হলুদ পড়েনি। হলুদের পাতার কালার পুরো আলাদা, হলুদটাকে পুরো আলাদাভাবে চেনা যায়। আর এইখানে এই যে পরিষ্কার করেছি, এই একটা গাঁদা, এই একটা গাঁদা, আর এই যে 3টে, এর মধ্যে থেকে এইটা হলুদ। এই 2টো গোলাপি বা সাদা হবে, এই 2টো একই রকমই দেখতে হয়। একটু পাতায় গাঁদা পড়ে রয়েছে, একই রকমই দেখতে হয়। এরা একটু ঢলে গেছে, একটু সময় লেগেছে তো। এই যে ছোট একটা কোদাল, এই কোদাল দিয়ে মাটিটা কুপিয়েছি প্রথমে, তারপরে জল দিয়ে ভিজিয়েছি, তারপরে এইটা দিয়ে গর্ত করে করে চারাগুলো লাগালাম। আর এইখানে কতগুলো লাগিয়েছি, এই যে এর মধ্যেও একটা হলুদ আছে, এটা গাঁদা, আর 2টো সাদা বা গোলাপি হবে। সাদা গোলাপিটা আমি চিনতে পারি না বন্ধুরা। এইখানেও একটা হলুদ লাগানো হয়েছে, ভুল হয়েছে, এই একটা হলুদ এই ওপরে লাগালে ভালো হতো। আর এই ডালিয়ার চারা কটা তো কদিন পরে উঠে যাবে। ডালিয়ার চারা মনে হচ্ছে বেঁচে যাবে, মনে হচ্ছে বেঁচে যাবে। এখনও পর্যন্ত তাজা, পরশুদিন লাগিয়েছি। হ্যাঁ পরশুদিনই লাগিয়েছি, শুক্রবার স্কুল থেকে এসে। এই একটা গোলাপি বা সাদা হবে, হয়তো এটা গোলাপি হবে, এটা হলুদ, এটা গাঁদা। এই কটা চারাই লাগিয়েছি। ছেলে নিচে রয়েছে, মানে দোতলার ঘরে ছেলে নিচে রয়েছে। এগুলো আবার জায়গায় রেখে দিই। ছেলে নিচে রয়েছে, কর্তা এসছে, কর্তার সাথে নিচে গেছে। ও তো দোতলার ঘরে খেলতেই এসছে। যাই হোক, বাবা এসছে, বাবার সাথে চলে গেছে নিচে, এখানে রেখে যাই। রোদে থাকলে আবার নষ্ট হয়ে যায় না জিনিস। এবার চলো বাড়ি যাই। মেয়ে বাড়িতে রয়েছে, মেয়ে বলছিল মা পুজো দিয়ে দিই। আমি বললাম না, তোর পুজো দিতে হবে না, আমি ওই এসে পুজো দেবো, তুই যতটুকু পারিস ওই যে যা করে আর কি সেইটুকুনি করে দেবে।
ঠাকুর চান করে চন্দন তুলসী লাগাবে। আমি বলেছি আমি 2:30-এর মধ্যে বাড়ি আসবো। ও পুজো দিতে চাচ্ছে কেন? ও খেলতে যাবে বন্ধু বান্ধবের সাথে, স্কুল ছুটি রয়েছে, খেলতে যাবে। তা তার জন্য ভাবছে মা এসেই তাহলে খেতে দিতে পারবে। আমি বলছি আমি এসে খেতে দিতে পারবো, অসুবিধা নেই, আমি 2:30-এর মধ্যে চলে আসবো। তা 2:30 তো এখন তো 2:08 বাজে, বাড়ি যাচ্ছি। চলো তাহলে বন্ধুরা গল্প এখানেই শেষ করে দিই। হ্যাঁ বন্ধুরা, কর্তা নিচে রয়েছে, ছেলে নিচে রয়েছে। এই তো রান্না বান্না করে এসেছি। আজকের ভিডিও হয়তো একটু ছোটোই হবে, হোক ছোটো হোক, আর কি করা যাবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো। বাড়ি গিয়ে ওই আমি চান করব, ছেলেকে চান করাবো, মেয়ে হাফ পুজো দিয়ে রাখবে, পুজো দেবো, ব্যাস এই তো গল্প। খাবো দাবো। ও আজকে গাছে জল দিতে পারিনি, মেয়ে পড়ে এসে ঠাকুর বাসন মেজেছে, আর আমি সকালের মেলাগুলো রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে ছাদে গেছিলাম, শুকনো কটা তুলেছি, আর যে কটা ওয়াশিং মেশিন দিয়ে বেরোলো সে কটা মেলেছি। গাছে জল দিতে পারিনি, বিকালে যখন জামা কাপড় তুলতে যাব তখন গাছে জল দিয়ে দেবো। আজকে আর হয়তো গায়েরগুলো আর কাচবো না, হয়তো এক কোনায় ভিজিয়ে রেখে দেবো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা। হ্যাঁ আমি 8টিতে গেছিলাম কালকে, ওই তো ওর জন্যই ভাম্বিরা ঢুকে পড়বে, নোংরা নোংরা করে রাখবে। না দরজা দিয়ে রাখলে ঢুকতে পারবে না, খুলে রাখলে ঢুকে যাবে। আমি কালকে যাওয়ার সময় দিয়ে রেখেছিলাম। ছেলেরা যেতে ইচ্ছা করে না, খেলছে, বলে কি আঁকতে গেছিলো, বলছে যে আমি একটু তাড়াতাড়ি আঁকতে যাবো, তাহলে তাড়াতাড়ি আসবো, তাহলে বেশি সময় খেলতে পারবো। আর আগের দিন টিভিটা এনেছিলাম, সেই টিভিটা আর লাগানো হয়নি, আমি বারণ করেছি লাগাতে, বলেছি এখানটা একটা টিভির পেছনে একটা কাঠ লাগানো থাকে না, উনি জানলা দিচ্ছে, টিভির পেছনে একটা কাঠ লাগানো থাকে বড় করে, ওই কাঠটা লাগানোর পর তার গায়ে টিভিটা লাগাবো, তাহলে আর একটু ভালো লাগে দেখতে, সামনে একটা শোকেস থাকবে, এই আর কি। চলো।